আসসালামু আলাইকুম। আমাদের প্রেজেন্টেশনের টপিক হচ্ছে রেটিনা মেজ প্রবলেম। তো রেটিনা মেজ হলো প্রবলেমটি হলো একটি ক্লাসিক ব্যাকট্র্যাকিং অ্যালগরিদম সমস্যা। এটি এমন একটি সমস্যা যেখানে আমরা দেখতে পাই কিভাবে একাধিক সম্ভাব্য পথ অনুসন্ধান করে একটি কার্যকর সমাধান খুঁজে বের করা যায়। গোলকধাঁধা শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে একটি চ্যালেঞ্জের ছবি ভেসে ওঠে। রেটিনা মেজ সমস্যার মাধ্যমে আমরা বুঝতে পারি কিভাবে কম্পিউটার বিজ্ঞান এবং অ্যালগরিদম ব্যবহার করে এমন সমস্যার সমাধান করা যায়। প্রবলেম স্টেটমেন্টটি হচ্ছে, গোলকধাঁধাটি একটি n x n গ্রিড আকারে তৈরি করা হয়। এটি অনেকটা একটি গেমের মতো, যেখানে প্রতিটি ঘর হয় খোলা অথবা বন্ধ। এক নির্দেশ করে একটি খোলা ঘর যেখানে ইঁদুর চলতে পারে, শূন্য নির্দেশ করে একটি বন্ধ ঘর যেখানে ইঁদুর চলতে পারে না। ইঁদুরটি তার যাত্রা শুরু করে উপরের বাম কোণ থেকে এবং তার গন্তব্য হলো নিচের ডান কোণ। চলার সময় ইঁদুর কেবলমাত্র চারটি দিকে যেতে পারে: উপরে, নিচে, ডানে এবং বামে। এই সমস্যা আমাদের শেখায় কিভাবে সীমাবদ্ধতার মধ্যেও একটি কার্যকর পথ খুঁজে বের করতে হয়। সমস্যার লক্ষ্য হচ্ছে এই সমস্যার মূল লক্ষ্য হলো একটি নির্দিষ্ট পথ খুঁজে বের করা, যা ইঁদুরকে গোলকধাঁধার শুরু থেকে শেষ পর্যন্ত পৌঁছে দেবে। এটি কেবল একটি পথ খোঁজার চ্যালেঞ্জ নয়, বরং এটি একটি কৌশল শেখার সুযোগ যেখানে আমরা সমাধানের জন্য সব রকম সম্ভাব্য বিবেচনা করি। সমাধানের ধাপসমূহ। সমাধানের জন্য আমরা ব্যাকট্র্যাকিং কৌশল ব্যবহার করি। এই পদ্ধতিটি খুবই কার্যকর, যেখানে প্রতিটি সম্ভাব্য পথ পরীক্ষা করা হয়। যদি কোনো পথ গন্তব্যে না পৌঁছায়, তাহলে আমরা পিছিয়ে এসে অন্য পথ অনুসন্ধান করি। প্রথমে গোলকধাঁধারই প্রাথমিক অবস্থান থেকে শুরু করি। প্রত্যেকটি চলাচলের বৈধতা এবং নিরাপত্তা পরীক্ষা করি। যদি চলাচল নিরাপদ হয়, তাহলে বর্তমান গড়টি সমাধানের অংশ হিসেবে চিহ্নিত করি। পরবর্তী অবস্থানে যাওয়ার চেষ্টা করি। গন্তব্যে পৌঁছালে সফল সমাধান পায়। যদি কোনো অবস্থা নিরাপদ না হয়, তাহলে এসে অন্য পথ অনুসন্ধান করি। সমাধানের পদ্ধতি যা হচ্ছে, এই সমস্যাটি সমাধানের জন্য রিকারশন বা পুনরাবৃত্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রধান ফাংশন তৈরি হয় যা গোলকধাঁধার ডেটা ইনিশিয়ালাইজ করে। একটি হেল্পার ফাংশন তৈরি করা হয় যা চলাচলের বৈধতা পরীক্ষা করে। রিকারশন ফাংশনের মাধ্যমে প্রতিটি পথ পরীক্ষা করা হয়। যদি গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়, তাহলে ট্রু রিটার্ন করা হয়, অন্যথায় ব্যাকট্র্যাক করা হয়। ব্যাকট্র্যাকিং কোড ইমপ্লিমেন্টেশন হচ্ছে ব্যাকট্র্যাকিংয়ের পদ্ধতির মাধ্যমে রেটিনা ম্যাচ সমস্যার জন্য কোড লেখা হয়। এটি পুনরাবৃত্তি এবং সহজবোধ্য। চলাচলের বৈধতা পরীক্ষা করার জন্য একটি ফাংশন ব্যবহার করা হয় যা প্রতিটি অবস্থানে নিরাপত্তা নিশ্চিত করে। তো এই পুরো রেটিনা মেজ প্রবলেমটি টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 2^n। ইন ওয়ার্স্ট কেস উই এক্সপ্লোর এভরি পসিবল পাথ। মানে আমরা যদি ওয়ার্স্ট কেস এটার সিনারিও চিন্তা করি, তাহলে হচ্ছে আমরা মানে প্রত্যেকটা ঘর আমরা ভিজিট করি। আর স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে এটার অর্ডার অফ n²। এডিশনাল হচ্ছে এডিশনাল অর্ডার অফ n স্পেস রিকারশনের জন্য লাগে। ভেরিয়েশন আর হচ্ছে এক্সটেনশনের কথা যদি বলি, তা হচ্ছে রেটিনেমের সমস্যার অনেক রকম বিচিত্রতা থাকতে পারে। একাধিক পথ খুঁজে বের করা, তারপর হচ্ছে যে কোনো ফাইন্ডিং অল পসিবল পাথ ইনস্টেড অফ জাস্ট ওয়ান। মানে একটি ইঁদুর মেজ থেকে বেরোয়ার জন্য শুধুমাত্র যে একটি পাথই রয়েছে তা না, তার একাধিক পাথ আমরা বের করি। অ্যালাইং ডায়াগোনাল মুভমেন্ট, আমরা হচ্ছে ডায়াগোনালি একটা ব্রিডের মধ্যে ডায়াগোনালি মুভমেন্টগুলো আমরা অ্যালাউ করে থাকি। ফাইন্ডিং দ্য শর্টেস্ট পাথ, সলভিং 3D মেজেস। তো 3D মেজের শর্টেস্ট পাথগুলো আমরা বের করি। অপটিমাইজিং টেকনিক্স ইউজিং ডাইনামিক প্রোগ্রামিং টু অ্যাভয়েড রিভিজিটিং সেলস। তো আমরা ইতিমধ্যে জানি যে সাধারণ অ্যাপ্রোচে কি হয়, যে
আমরা যখন ব্যাক ট্রেকিং বা হচ্ছে রিকারশন ইউজ করতে থাকি তখন হচ্ছে আম, একটা সেলকে বারবার হচ্ছে রিভিজিট করে সে। তো আমরা যখন এই জায়গায় ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করি তখন হচ্ছে সে একটা সেলকে যখন ভিজিট করে গেছে তখন সে আবার রিভিজিট করে না। তো ইমপ্লিমেন্টিং এ স্টার সার্চ অ্যালগোরিদম ফর ফাইন্ডিং অপটিমাল পাথ। তারপর হচ্ছে ইউটিলাইজিং প্যারালাল প্রসেসিং ফর লার্জার মেজ। অ্যাপ্লিকেশন ইন কম্পিউটার সায়েন্স। তো এই প্রবলেম কম্পিউটার সায়েন্সের মধ্যে কোথায় কোথায় অ্যাপ্লিকেট হয় সেটা হচ্ছে পাথ ফাইন্ডিং অ্যালগোরিদম ইন ভিডিও গেমস। তো আমরা যখন কোনো ভিডিও গেম খেলি তখন সেটার অনেক সময় দেখা যায় যে পাথ আমাদের খুঁজে বের করতে হয়, তখন সেখানে অ্যাপ্লিকেট করা হয়। রোবট নেভিগেশন সিস্টেমে অ্যাপ্লিকেট করা হয়। মেজ সলভিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যখন আমাদের মেজ সলভিং প্রবলেম আসে তখন আমরা এই প্রবলেমে এই অ্যাপ্রোচটা আমরা অ্যাপ্লাই করি। আর হচ্ছে নেটওয়ার্ক রাউটিং প্রোটোকলে ব্যবহার করা হয়। তো কনক্লুশন হচ্ছে এটা যে দ্য রেট ইন এ মেজ প্রবলেম ডেমনস্ট্রেট দ্য পাওয়ার অফ ব্যাকট্র্যাকিং অ্যালগোরিদম। মূলত এই রেট ইন এ মেজ প্রবলেমটা যেটা ওইটা হচ্ছে আমার বারবারই আমি রিপিট করেছি যে ব্যাকট্র্যাকিং অ্যালগোরিদম মানে হচ্ছে রিকারশন বা হচ্ছে ব্যাকট্র্যাক করে। তো ব্যাকট্র্যাকটাই এখানে মুখ্য উপাদান। It highlights how recursion can explore all possible solutions while systematically elimination invalid paths. তো ইনভ্যালিড পাথগুলোকে কিভাবে এলিমিনেট করা হয় রিকারশনের দ্বারা এটা আমরা দেখতে পারি প্রবলেমের দ্বারা। দিস প্রবলেম সার্ভস অ্যাজ এ ফাউন্ডেশন কনসেপ্ট ইন এ কম্পিউটার সায়েন্স। আমরা সকলেই জানি আমরা কোনো একটা ল্যাঙ্গুয়েজ বা কোনো কিছু প্রোগ্রাম কাজ করতে গেলে আমরা হচ্ছে লুপের ব্যবহার করি রিকারশনে। এটার একটা ফাউন্ডেশন বলতে পারা যায়। তো এই ফাউন্ডেশনটাকে আমরা হচ্ছে কম্পিউটার সায়েন্সের যে ফাউন্ডেশনটা এটা আরো আমরা ভালোভাবে বুঝতে পারি এই প্রবলেমটা সলভ করলে। তো এটার অ্যাপ্লিকেশন অনেক জায়গায় আছে, রোবোটিক্সে আছে, এআই নেভিগেশনে আছে, গেম ডেভেলপমেন্টে আছে। এই প্রবলেমটা অ্যাপ্রোচ যেগুলো আছে, আন্ডারস্ট্যান্ডিং এন্ড অপটিমাইজিং সাচ অ্যালগোরিদম ইকুইপাস ট্যাকেল মোড কমপ্লেক্স ডিসিশন। আমরা কমপ্লেক্স ডিসিশনে এগুলো ব্যবহার করতে পারি মূলত। তো আমাদের টিম যেখানে আছেন ইমরান ইসলাম, যার আইডি হচ্ছে 42, আমি নাফিল আসম অগ্রহ আইডি 7 এবং এমনি মুসাদ্দেক হোসেন ফয়েজ আইডি 27। তো এই ছিল আমার প্রেজেন্টেশন। ধন্যবাদ স্যার।